আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সবাই তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যায়, কারণ জানেন সবাই ইতিমধ্যে যে বাসার সকল সদস্যই মোটামুটি ঠান্ডা জ্বরে ভুগছি। তো এর মধ্যেই আমার একটি পার্সেল চলে আসছে দারাজ থেকে। দুইটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম, যদিও দুইটি প্রোডাক্ট দুইটি আলাদা স্টোর থেকে, তার জন্য আলাদা আলাদাভাবে প্যাকেট, কিন্তু একই দিনে চলে আসছে, ভাগ্য ভালো। তো আজকে এই দারাজ থেকে আসা পার্সেল দুটাই আপনাদেরকে আনপ্যাক করে দেখাবো। তো একটি তো ফেস ওয়াশ দেখতেই পাচ্ছেন, আর একটি হচ্ছে পন্ডসের একটি ময়শ্চারাইজার। তো যাই হোক, দুইটি পার্সেলে আনপ্যাক করা হয়ে গিয়েছে। ফেস ওয়াশ এবং ময়শ্চারাইজার দুটোই আমার ছোটো বোনের জন্য নেওয়া হয়েছে, ওই মূলত ইউজ করবে। এখানে আমার বড় বাবা ফেস ওয়াশ ময়শ্চারাইজার দুটো নিয়েই খেলা করছিল। তো ও ক্রিমটাকে খুলে যাচ্ছিল, বুঝতে পারতেছিল না এটা কি। তো আমাকে বলতেছে আম্মু এটা খুলে দাও। আমি বলছি পারলে খুলে নাও বাবা। তো অনেকক্ষণ ট্রাই করার পর পারিনি, পরে দিয়েছিল। তো আজকে বিকেলের স্ন্যাক্সের জন্য কিছুটা রান্নাবান্না করব, কারণ সবাই অসুস্থ, কোনো কিছুই খেতে ভালো লাগে না মুখে। তো আজকে তার জন্য আমার ছোট ভাইয়ের পছন্দ মতো ফ্রেঞ্চ ফ্রাই এবং ফ্রাইড চিকেন করে দিব। তো তার জন্য আমি আগে থেকেই এখান থেকে আলু লম্বা লম্বা করে কেটে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন ডিরেক্ট ভাজার জন্য চলে আসছি। তো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি চাইলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, অবশ্যই আমরা শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, বাসার সবাই যেহেতু অসুস্থ, একে একে সবার উপর দিয়ে ছোটোখাটো একটু ঝড় গিয়েছে। তো এখন মোটামুটি সবাই ভালো হওয়ার পথে। আমারও এখন আর জ্বর নেই, ঠান্ডাটা রয়ে গেছে, একটু টাইম লাগবে ঠান্ডাটা সারতে। আমার বাবারও মোটামুটি সুস্থ এখন, জাস্ট ঠান্ডাটা রয়ে গিয়েছে। আপনারা দোয়া করবেন যেন ঠান্ডাও তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যাই হোক, এখন হালকা ভেজে প্রথমে তুলে রাখতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য প্রথম ধাপে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, একদম লো আছে, প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 3টা আম বের করে নিয়েছি, কেটে দিব সবাইকে খাওয়ার জন্য। আর রয়েছে এখানে চিকেনটাকেও ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। তারপরে আমার বাবার জন্য দুধ জাল দিতে হবে, তার জন্য দুধ বের করে রেখে দিয়েছিলাম। যাই হোক, আম কাটা শেষ, আমি আম নিয়ে টেবিলে রেখে দিচ্ছি, যার যার খাওয়ার খেয়ে নিবে। কারণ যেহেতু সবারই ক্ষুধা লেগে গেছে, জ্বরের মুখে কিছুই ভালো লাগেনি, খাবারের জন্য ওয়েট করছিল। তো খাবার তো একটু লেট হবে স্বাভাবিক, ভাজা পোড়া জিনিস আস্তে আস্তে ভাজতে হবে। তো নর্মালে ফ্যানের নিচে রেখে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে এখানে ডিপে রেখে দিয়েছি কিছুক্ষণ, প্রথমবারের মতো ভেজে তারপরে ডিপে রেখে দিয়েছি। তারপর এখানে আমি চিকেন ফ্রাই করার জন্য কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। ময়দার ভিতরে যা যা মশলার আগে দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। তারপরে এইদিকে আবার চিকেনও প্রায় রেডি হয়ে গিয়েছে, মানে বরফ গলে গিয়েছিল। তারপরে একে একে সব মশলা দিয়ে চিকেনটাকে মেরিনেট করে নিব। তো যাই হোক, চিকেন ফ্রাইয়েরও যদি আপনারা রেসিপি চান তাহলে আমরা শেয়ার করে দিব অবশ্যই। আর আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি চিকেন ফ্রাইয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ইউটিউব থেকে চিকেন ফ্রাইয়ের রেসিপিটি দেখে ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন। তো আজকে মূলত কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই করব। যাই হোক, ভয়েস দেওয়ার সময়ও আমার ছোট ভাই আর আমার বড় বাবা এত চিল্লাচিল্লি করছিল, ওরাও চাইতেছিল যে এখানে চলে আসবে। আমি বলতেছি তোমাদের ভয়েস দেওয়া লাগবে না, ভয়েস ওভার আমি দিয়ে দিব। তো ওরা বলতেছে না, ওরা কি করবে, আপু কি করবে, আমি দেখবো, এরকম করছিল। যাই হোক, ওরা বাইরে খেলা করছিল। এই যে আমার এখন মেরিনেট করা হয়ে গিয়েছে। তারপরে আমি এখন যেই ময়দাটা রেখেছিলাম সেই ময়দাতে কোট করে পানিতে ডিপ করে বারবার করে এভাবে 3বার করে নিব। এভাবে করে চিকেন ফ্রাইটা অনেকটা বেশি ক্রিস্পি হয়, আবার খেতেও এতটা মজা লাগে, এতটা টেস্টি হয় যা বলার বাইরে। আমার ছোট ভাইয়ের এই সব খাবার খুবই পছন্দ, মানে ফাস্টফুড টাইপের খাবার ওর খুবই ভালো লাগে। আর চিকেন ওর ফেভারিট একটা ফুড।
তো ওকে জিজ্ঞাসা করলেই ও সবসময় বলবে কি খাবা, ও চিকেন টাইপের কিছু একটাই বলবে, এটা শিওর, কারণ ওর চিকেন খুবই ভালো লাগে। এভাবে করে আমি সবগুলো চিকেনের টুকরোকে ময়দা দিয়ে কোট করে পানিতে ডিপ করে নিব। যাই হোক, পিছনে ব্যাকগ্রাউন্ডে চিল্লাচিল্লিকে ইগনোর করবেন, কারণ বাচ্চারা খেলছে, তো এই জন্য চিল্লাচিল্লি করছে, চিল্লাচিল্লি ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আমি যতটা তাড়াতাড়ি সম্ভব স্ন্যাক্সটা রেডি করার চেষ্টা করছিলাম। আমার ভাইও বারে বারে ঘুরতেছিল আপু হয়েছে করে। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সকলেই সুস্থ হয়ে উঠি, এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করবেন। এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের কাছে, ফ্যামিলির কাছে শেয়ার করে আমাদের ভিডিও দেখার সুযোগ করে দিবেন, এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথটাকে আরও সহজ করে দিবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। যাই হোক, একে একে সবগুলো চিকেন আমি তেলে দিয়ে দিচ্ছি। তো মনে হয়েছিল তেল গরম হয়ে গেছে, আমি ভিডিও করতে করতে খেয়াল করিনি তেল গরম হয়নি, তো আগে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তেল গরম হওয়ার পরে অবশ্যই দিতে হবে। আমার সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে গিয়েছে, এখন সবাইকে খেতে দিব। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আমাদের ভিডিওটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এই যে আমার বড় বাবা চলে আসছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।